ওয়াম্মা বাদ সাবহল অবশ্য দীর্ঘ টাইম থাকিয়া আমার এই মৌলানা মাহতরমে বড় জরুরি মশলাগুলা হল নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মিশাল দিয়া আপনার আমারে বুঝাইয়া গেছে। ওয়াজ তো খালি শোনার নাম না, মানার নাম হইল কি মুসলমানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মক্কার জমিনে টানে আল্লাহকে জানাই দিলা ফাসদা বিমা তুমার, হে মুহাম্মদ মানুষের আর গুপ্তভাবে বুঝাইও না, প্রকাশ্যভাবে ফাড়ার উপরে মানুষের দাওয়াত দাও। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা সকল মানুষ এত আদর আর এত মহব্বত আর এত মায়া কর্তা, নিজের আওলাদ তাকিয়া আত্মীয় স্বজন তাকিয়া আরো বেশি মায়া কর্তা। যে তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই আয়াত জানাই দিলা কইলা মা ফাসদা বিমা তুমার, হে মুহাম্মদ আর গুপ্তভাবে মানুষের ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ। সোহার ভাড়া উঠো আর ইতিয়া আরববাসীরে জানাও, মক্কাবাসীরে জানাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা হাজি হল যারা সোফা মারার দরমিয়ানও দৌড়াদৌড়ি খরচ ও সোফার ফাড় উঠিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী সারা মানুষরে যার যদি কৌমর জাতির নাম ধরি ধরিয়া জানাইলা। তো মক্কাবাসী মানুষের তো নবী আলাইহিস সালামের বেশি এক্সেস মায়া কর্তা। তো তারা আওয়াজ শুনিয়া সব মক্কাবাসী সোফার ফাড়ার তলে গিয়ে বইছে। তারা মন করছেন এই মনে করেন বিভজনী কিতানি আর টান টানোর যে এত মায়ার মানুষ সকল বেঠাইন সোফার ফাড়া গিয়া তলে বইছেন। আমার বলছেন ও মুহাম্মদ কিতার লাগি ডাকিলাই, আমরা কোনো বিভজনী তুমি আমরা ডাকিলাই কোনো বিপদ থাকাতে তোমার লাগে আমরা জান দিলেইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি কোনো বিপদ নাই, আমি বালা মানুষ না বাদ মানুষ।